বিভিন্ন সূত্র মারফত খবর এবং সাংবাদিকদের কাছ থেকে খবর পাওয়া গেল যে স্কুল সার্ভিস কমিশন নতুনভাবে 19,000-এর একটু বেশি যোগ্যদের তালিকা নাম ঠিকানা স্কুলের নাম সহ পাঠিয়ে দিল শিক্ষা দপ্তরে, স্কুল শিক্ষা দপ্তরে পাঠিয়ে দিল, মেল মারফত পাঠিয়ে দিল এবং তড়িঘড়ি এই কাজ করেছে। এবং আজকের ঠিক বিকাল নাগাদ এই যে মেলটা করল শিক্ষা দপ্তরের কাছে, কারণ আজকের রবিবার হলেও যেহেতু সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে এইটার একটা প্রভাব পড়েছে, আর তাই এই সরকার নড়ে চড়ে বসেছে। অর্থাৎ দেখা যাচ্ছে প্রায় 6,000-এর মতো অযোগ্য প্রার্থীর তালিকা স্কুল সার্ভিস কমিশনের হাতে আছে। এবং যে 19,000-এর একটু বেশি বললাম তাদেরকে যে স্কুলের শিক্ষক শিক্ষিকা, এবং এটা শিক্ষক শিক্ষিকা এবং গ্রুপ সি গ্রুপ ডি এই 4 রকম ভাগে বিভিন্ন নাম ঠিকানা এবং স্কুলের নাম সহ শিক্ষা দপ্তরকে পাঠানো হয়েছে। এবং শিক্ষা দপ্তর এবারে সেটা মধ্যশিক্ষা পর্ষদকে পাঠাবে এবং মধ্যশিক্ষা পর্ষদ যে স্কুলে শিক্ষক বা শিক্ষক কর্মী সেখান থেকে আরও তথ্যগুলো তাদের কাছ থেকে জোগাড় করবে। অর্থাৎ যে তারা সত্যি কি ওখানে চাকরি করছে, তাদের অরিজিনাল সব কিছু ডকুমেন্টস স্কুলের কাছে সংশ্লিষ্ট স্কুলের কাছে আছে কি নেই, এই তথ্যটা আরও পরিষ্কার করে নিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ তথা স্কুল শিক্ষা দপ্তর। কারণ যে এটাই যদি হয় তাহলে রিভিউয়ের ক্ষেত্রে একটি সুবিধা হবে বলে শিক্ষা দপ্তরের সূত্রে খবর। কিন্তু এইটা যখন রিভিউয়ের জন্য যাবে, আমি আপনাদের বলছি, তখন সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি সহ সহযোগী বিচারপতি কিন্তু আরও মনক্ষুণ্ণ হবে এবং ক্ষুব্ধ হবেন। কারণ এই লিস্টটা যদি 2 বছর আগে বা 3 বছর আগে অথবা 6 মাস আগে যদি সুপ্রিম কোর্টে জমা দিত অথবা হাইকোর্টে যদি 1 বছর আগে জমা দিত, তাহলে তো এই সমস্যার সমাধান হয়ে যেত। এবং সুপ্রিম কোর্ট এটাও অসন্তুষ্ট হতে পারে যে কেন ইচ্ছা করে তাদের সময় নষ্ট করলো এবং তাদের সঙ্গে এই রকম বাংলা কথা বললে হয় ছ্যাবলামি করছে। সুতরাং এবারে দেখা যাক যে কিভাবে তারা যোগ্য অযোগ্য আলাদা করেছে। কারণ যোগ্য অযোগ্যর কোনো লিস্ট তাদের কাছে ছিল না, এটা সমস্ত কোর্টে ভেরিফাইড হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে। আবার কোথা থেকে এই অযোগ্যদের লিস্ট জমা করেছে এবং বলা হচ্ছে যে তাদের কাছে স্কুল সার্ভিসের কাছে নাকি অযোগ্যদের লিস্ট অলরেডি আছে। যদি অযোগ্যদের লিস্ট অলরেডি থাকতো তাহলে সে অযোগ্যদের লিস্টটা তো সুপ্রিম কোর্ট তথা হাইকোর্টে জমা দিলেই তো হয়ে যেত, কোনো তো অসুবিধা হতো না। এই জমা না দেওয়ার জন্যে, অর্থাৎ আলাদা না করার জন্যে তো আজকের এই ফল হলো। কিন্তু তবুও সূত্র মারফত খবর তথা কয়েকজন দুধে সাংবাদিকদের কাছ থেকে খবর যে খুব নড়ে চড়ে বসেছে শিক্ষা দপ্তর তথা স্কুল সার্ভিস কমিশন, যে এই যে মেলটা করা হলো এর মাধ্যমে কিছুটা উন্মোচন হতে পারে। কারণ সত্যি সত্যি যোগ্যদের চাকরি যাওয়াটা মেনে নেওয়া যায় না, কেউ মেনে নিতে পারেনি। কিন্তু স্কুল শিক্ষা দপ্তর পুরোপুরিভাবে জানতে চাচ্ছে যে এই যে যোগ্য লিস্ট দিয়েছে এই যোগ্য লিস্টটা কি সত্যি যোগ্য, এদের কি সব কিছু ঠিক আছে, অ্যাডমিট কার্ড থেকে শুরু করে সব কিছু ঠিক আছে। এইটার উপরে ভিত্তি করে কিন্তু পরবর্তীতে যদি রিভিউটা করতে পারে। এছাড়া স্কুল সার্ভিস কমিশন তথা শিক্ষা দপ্তর তথা পশ্চিমবঙ্গ সরকারের আর কোনো উপায় নেই, সেটা বিশেষজ্ঞ মহলের ধারণা তথা আমারও ধারণা।